নাম্বার ওয়ান কিং খান শাকিব খানের সিনেমায় কমতি থাকা যাবে না। ইমু যখন আমাকে ফার্স্ট অ্যাপ্রোচ করলো তখন আমার মাথায় হঠাৎ করে এলো যে একটা জার্নালিস্ট ক্যারেক্টার মেয়ে যেহেতু আছে ছেলে কেন থাকবে না। তখন আমার ফার্স্ট মাথায় এলো যে সবচেয়ে ফিট যে ক্যারেক্টারটা হয় নাম্বার ওয়ান কিং খান শাকিব খানের সিনেমায় কমতি থাকা যাবে না। তখন ইমু আমাকে যখন অ্যাপ্রোচ করলো আমি দেখলাম আমার ছোট ভাই, আমাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক, এবং ওকে যদি ট্রেন করা যায় ও সিনেমায় তাণ্ডব ঘটাতে পারে। তখন থেকে ইমুকে আমি কনভিন্স করলাম যে চ্যানেল যেটাই হোক সাংবাদিক তুমি হবে। মানে আমি যে দীপ্ত টিভিতে ছিলাম বিষয়টা কিন্তু ওইরকম না, আসলে এটা তো সিনেমার চরিত্রের প্রয়োজনে কিন্তু ভাইয়া। রাইট, আমরা কিন্তু সবাই চলচ্চিত্রের মানুষ, নিজের চলচ্চিত্রের জন্য যেটা দরকার যখন দরকার সেটা করাই আমাদের কাজ। ইমু ঠিক সেই কাজটা করতে পারফেক্টলি করেছে আমার মনে হয়। এখন যদি আমি বলি যে মালিক আফসারি যদি সিনেমাটা দেখে, যে না মালিক আফসারি যদি ভাই সিনেমাটা দেখতো, ওনার কোশ্চেনটা কখন উনি এন্ট্রি নিল সিনেমা? ওদের ক্যামিওটা, আপনার ক্যামিও নিয়ে অনেক কিছু শুনেছেন। হ্যাঁ ক্যামিও, ক্যামিও তো আসলে এখানে আপনারা সবাই জানেন কাদের কাদের ক্যামিও অনেকে এখন সব ভাইরাল হয়ে গেছে। কিন্তু এখন যে ক্যামিওটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এই ক্যামিওটায় হল ফেটে চৌচির হয়ে যাবে, তাণ্ডব হয়ে যাবে। ভাইয়া একটু যদি মালিক আফসারি স্যার যদি আসলে সিনেমাটা দেখেন তখন আসলে কিভাবে বলবেন আপনার এই বিষয়টা? চশমা ছাড়াই চশমা ছাড়া এটা কালো চশমা কার কাছে? ভাই সাদা চশমা আছে না কালো এদের পাওয়ার আছে নাকি? থাক রাখবেন না, ধরেন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন, মালিক আফসারের প্রশ্ন করেন। হ্যাঁ, মালিক আফসারি স্যার যদি সিনেমাটা দেখে আসলে কিভাবে আসলে নিবে বিষয়টা তাণ্ডবের? আপনি তো একটা রিভিউ করেছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।